এই ছোট একটা লেজ, এই যে চুং চুং। দাঁড়া দাঁড়া বাবা, শান্ত শান্ত। আর লাড্ডু চলে যাচ্ছে, ও আমাকে কামড়াবে, যাওয়ার আগেও আমাকে একটু ব্যথা দিয়ে যেতে চায়। ও আমাকে অনেক মিস করবে, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। এরা সবাই দেখতে এসছে লাড্ডুকে। ও বাবা যে আমাদের লাড্ডু। টাটা টাটা। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি রাত 2টোর সময়। কালকের ব্লগটা আমরা শেষ করেছিলাম। কালকের ব্লগে আমরা দেখিয়েছিলাম যে ভোদাই মা হয়েছে, ভোদাইয়ের একটা সুপুত্র হয়েছে। এই যে ভোদাইয়ের বেবি, এই যে এখানে দেখুন একটা পুচকে আছে, এই যে পুঁ পুঁ করে কাঁদছে, আর এই যে আমাদের ভোদাই। আর আজকের ব্লগটা তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। কালকে আমি ভোর 6:30টার দিকে শুয়েছিলাম, উঠেছি 10টার দিকে, এখন বাজে 10:30। সকাল দিয়ে মা আর দিদা ভোদাইকে দেখাশোনা করছিল। আর আজকে বা এই ভ্লগটা যেমন একটু খুশির, তেমন আপনাদের হালকা মন খারাপও হতে পারে, কারণ লাড্ডু চলে যাচ্ছে। আপনাদের মধ্যে হয়তো অনেকে জানেন না, লাড্ডুকে আমি ঘুরু ঘুরু করতে এনেছিলাম, কিনে আনিনি। লাড্ডু আমাদের বাড়ির গেস্ট হিসাবে এসেছিলো। আমি আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেখানেও বলেছিলাম, হয়তো আপনারা দেখেননি। তো লাড্ডুকে আমি এনেছিলামই আপনাদের দেখানোর জন্য। ও অ্যাকচুয়ালি শোতে পার্টিসিপেট করবে, ডগ শোতে হয় যেটা, ওখানে এই 27শে জানুয়ারি ডগ শো আছে। তো তার জন্যই ও যাচ্ছে, মানে যিনি ওনার সুজিত দা, ওনারই বাড়ির লাড্ডু, ওনারই ব্রিডিংয়ের ডগ। ছোট ছিল, ওখানে অ্যাকচুয়ালি থাকে। আমি তাই জন্য 2 মাসের জন্য এই পুচকে পাচকেদের সাথে খেলবে, আপনাদেরকে দেখাবো, তাই জন্য নিয়ে এসেছিলাম ঘুরু ঘুরু করতে। সো যেহেতু এই 27শে জানুয়ারি ডগ শোতে পার্টিসিপেট করবে, ওকে একটু ট্রেনিংয়ের মধ্যে রাখতে হবে। এখন আমার পক্ষেও ট্রেনিং দেওয়া সম্ভব না সেভাবে, কারণ ভোদাইকে টেক কেয়ার করতে হবে, ভোদাইয়ের দিকে নজর রাখতে হবে। দেন বেবি আছে ভোদাইয়ের, খুব তাড়াতাড়ি এই পুচকে বেবির ইনফেকশান ছড়িয়ে যেতে পারে। আপনারা আগের ব্লগ ফলো করলে জানেন যে আগেরবার মিল্কির 3টে বেবি হওয়ার পরও 1 সপ্তাহের মধ্যে এক এক করে মারা গেছিলো। তো আমি কোনো রিস্ক নিতে চাইছি না এই পুচকে বেবির জন্য। লাড্ডু হচ্ছে বড় জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে? ওকে ঘরে রাখলে হবে না। আমি চাইও ও অনেক বড় জায়গায় গিয়ে অনেক নাম করুক। তো তাই জন্যই আর কি ওকে এখন দিতে হবে সুজিত দাকে, ওনারই ডগ যেহেতু। আর একটুকে আমার ভালোই মন খারাপ হচ্ছে, খুবই মিস করবো লাড্ডুকে যতবার দেখছি দুঃখ লাগছে যে আমাদের ছেড়ে চলে যাবে, সাফের সাথে খেলছে ছেড়ে চলে যাবে, তলার সবার সাথে খেলছে ছেড়ে চলে যাবে। আর আমি জানি আপনাদেরও মন খারাপ হয়ে যাবে, এই কথাটা শুনে আপনাদেরও কষ্ট হবে, বাট হয়তো আপনারা আমার কথাটা বুঝবেন আমি কি বলতে চাইছি। ওকে আটকে রাখার জন্য নয়, ও অনেক বড় জায়গায় যেতে চায়, তাই জন্য ওকে যেতে দেওয়া দরকার, ঠিক আছে? বাকি মন খারাপের কথা সে আমি লাড্ডুকে আবার মাঝে মধ্যে নিয়ে আসবো। ও এই শোয়ের জন্য একটু নিজেকে তৈরি করুক। সুজিতদার বাড়িতে যাবে, ওনার ট্রেনার আছে গোপালদা, প্র্যাকটিসে থাকুক, অন্য জায়গায় গিয়ে প্র্যাকটিসে হবে, গোপালদাকে দিয়ে উনি ট্রেন করাবেন। তো প্রপার অনেক কিছু ব্যাপার আছে। তো লাড্ডু এখন একটু শাসনে থাকবেন, স্কুলে যাবেন বলতে পারেন, ও যে যাতে ডগ শোতে পার্টিসিপেট করতে পারে ভালো করে হাঁটাচলা করতে পারে লেস পরিয়ে। আর সত্যি বলতে আমার দড়ি বেঁধে হাঁটাতে ভালো লাগে না। আর এখানে দিদা আছে, দিদা দেখাশোনা করছে এখন। ভাই এখানে পড়ছে, দিদা এখন নার্স। এই যে আমাদের ভোদাই কালকে অনেক যুদ্ধ করে ওর মহামূল্যবান সম্পদকে আনতে পেরেছে। এখানে দেখুন আছে এই যে টুং টুং করে, এই যে একটা লেজ আছে দেখছেন, এই ছোট একটা লেজ, এই যে চুং 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 চুং, ঠিক আছে? আর এই আমাদের ভোদাই। আচ্ছা, ভোদাইয়ের সাইজটা কিন্তু অনেকটা ছোট, ঠিক আছে? আপনাদের ভিডিওতে সাইজ বোঝা যাবে না। আমি আগেও আপনাদের বলেছি অরিজিনাল পমেরেনিয়ান অনেক ছোট হয়, যেমন ভোদাইয়ের ওয়েট হচ্ছে 2 কেজি 600 গ্রাম। ভোদাই মানে কাজু, ঠিক আছে? এবার এদের একটা দুটোই বাচ্চা হয়, খুব ভালো কপাল থাকলে 3টে। আর ভোদাইয়ের মায়ের 5টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে ভোদাই একটা ছিল, 5টাকে আমরা রেখে দিয়েছি। 5টা যেটা হয় ওটা কয়েক লাখ পমের মধ্যে হয়তো 1টা বা 2টো পমের, ওরকম কপাল থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে 5টা বেবি হয়, ঠিক আছে? তো ওটা ঠাকুরের আশীর্বাদ ছিল, আর 5টা বেবি বেঁচে গেছিলো। তারপরে মিল্কির 3টে হলো, বাঁচলো না। বাকি আজকে ডে 2 বলা যাবে না এখনও, কারণ 24 আওয়ার্স হয়নি, বেবি হয়েছে। এখানে হিটার চলছে, এখানে আমাদের ভোদাই আছে, বেবি আছে ওর পেটের তলায়। বেবিকে বের করছি না কারণ ঠান্ডা প্রচণ্ড। আমাদের ভোদাই মনে হচ্ছে হাসছে, দেখুন বলছে আমি দেখ দাদা আমি পেরেছি ভালো মা হতে। হ্যাঁ পেরেছো তুমি। দোদো বাবা, তুমি মামা হয়ে গেছো, মামা, দোদো মামা। কদিন পরে তোমাকে তোমার ভাঞ্জাকে দেখাবো, ঠিক আছে? এই দেখুন উইকিও মাসি হয়ে গেছে। লাড্ডু সোনা কি করছে? ওই দেখুন যজ্ঞ দরজার ওখানে দুয়ারপাল হয়ে থাকবে। লাড্ডু, ওই দেখুন আমাদের লাড্ডু। আমি যেখানেই থাকি লাড্ডুকে একবার ডাকলে চলে আসবে। এখনো সাফির সাথে কি যে এত বন্ধুত্ব বাড়িয়েছে,
খালি সাফির সাথে খেলে। বাবা মিস করবে আমাকে লাড্ডু? এ ও বাবা, হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ করবো দাদা করবো। এখানে বসলাম, ঠিক আছে, দেখুন আমি কিন্তু ডাকিনি কাউকে, হ্যাঁ আমি কিন্তু একদমই কাউকে ডাকিনি একদম, তাও চলে এসছে। ও আমাকে কামড়াবে, যাওয়ার আগেও আমাকে একটু ব্যথা দিয়ে যেতে চায়। আজকে লাস্টবারের মতো ওকে একটু চুল আঁচড়ে দিই ভালো করে, আবার পরে এলে আঁচড়ানো যাবে, তখন তো একটু বড় হয়ে যাবে, তাই না? এই পুচকে বাচ্চাটা এটা হয়েছে না লাড্ডু, তুমি যাওয়ার আগে তোমাকে একবার দেখাবো, ঠিক আছে? ওইটা না একদম, জানো তো বাবা, খেতে চায় না নিজে নিজে, তুমি যেমন খেতে ভালোবাসো। ও আর এই আমাদের জাগ্গুটাকে দেখো, বাইরে দেখছে মনে হচ্ছে কেউ আছে, কোনো পুচকে দেখে ঘুরছে আর ভাউ 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 করছে। সাফি সরো, একটু সরো। ওই দেখো কাউকে দেখেছে, দুয়ার পাল। ভাই দেখুন, ওকে তো আমি অন্যদিনও দেখাতে পারবো, এখন আমি লাড্ডুর একটু চুলটা আঁচড়ে দিই, কালকে দিয়ে তো লাড্ডুকে দেখানো যাবে না। দাঁড়া, ও আমাকে অনেক মিস করবে, কারণ ও আমাকে অনেক ভালোবাসে, ও আমার অনেক কথা শোনে, আমি জানি ও আমাকে মিস করবে, ডেইলি মিস করবে। আমাদের সাফিকে, মিল্কিকে, জাগ্গুকে, সব থেকে বেশি মিস করবে জাগ্গু আর সাফিকে, কারণ ওরা তিনজন ভালো বন্ধু, জাগ্গু, সাফি আর লাড্ডু। হ্যাঁ ডোডোর সাথেও খেলে, ডোডো 4th নাম্বার বন্ধু। দাঁড়া বাবা, কি হয়েছে? হাম্পিতে একটা হাম্পি দা, আজ বাবা লাড্ডুর হাম্পি। বাহ, জাগ্গু দেখতে এসছে লাড্ডুকে, বলছে কি করছো, আমাকে দেখাও আমার লাড্ডু বন্ধুকে। ঠিক আছে, আমাদের লাড্ডু পরিষ্কার। মিল্কি, তুমি মিস করবে লাড্ডুকে? ও মিল্কিকে ভয় পায় লাড্ডু খুব। সাফি এখানে শুয়ে আছে, কে রাগ দেখায় দেখো কিভাবে দরজার সামনে শুয়ে আছে দুটো। এই ছাড় ওকে, এবার ওর সাথে খেলছে, জাগ্গুর সাথে। এইভাবে খেললে চুল ঠিক থাকবে রে। কি গো, কষ্ট হবে? কষ্ট হবে তো। হবে? চলে যাবে লাড্ডু, তুমি চলে যাবে আজকে, যেও না, ঠিক আছে? একে লুকিয়ে রাখবো, লুকিয়ে রেখে বলবো আপনার লাড্ডু নেই, লাড্ডু খেয়ে নিয়েছে। মিষ্টি দোকানে লাড্ডুর মিষ্টি দোকানে আছে, আমাদের কাছে কোনো লাড্ডু নেই। লাড্ডুকে খেয়ে নিয়েছে জাগ্গু। লাড্ডুকে খেয়ে নিয়েছে জগ্গু, নেই লাড্ডু। তুমি চলে যাবে, যেতে হবে না। দেখো খেলবে বলে কিভাবে লাফাচ্ছে। কেই কেই করে ডাকে, এটা খাবার না। ডাকলে চলে আসে। কত ভালো ছেলেটা, আবার আসবে। হ্যাঁ, এই প্রতিযোগিতা সব মিটে টিটে গেলে, ঠিক আছে, আবার চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, একটু আগে কতজন মোর বন্ধুরা এসেছিল, 5-6 জন, বলছে এই তো লাড্ডু, এই তো লাড্ডু। কি এসেছিল? হ্যাঁ, 5-6 জন ওইখানকার সব বাচ্চাগুলো। বলছে আমি দেখি রোজ লাড্ডুকে, সবাই ফ্যান হয়ে গেছে লাড্ডু। হ্যাঁ, মুয়া, সবাই চেনে লাড্ডু, সবাই চিনে গেছে। হ্যাঁ, ওরা ও দেখাচ্ছে, খেলবে। বলছে দেখ দেখ, এটা লাড্ডু, এটা লাড্ডু। দেখো ডাকছে কিভাবে, ওটা মিষ্টি ডাকছে কিভাবে দেখুন। তুমি খেলবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। খেলুক খেলুক, যত ইচ্ছা খেলুক। বা মিল্কি ভয় উঠে গেছে দেখো ঘর জোরে, দূর থাকবো না তোদের সাইডে, এত জ্বালাস তোরা। খেলো, তুমিও খেলো, সাপি খেলে নাও। হ্যাঁ খেলো। বাবা, সাপিকে যেতে বললাম, সাপিও গিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে দেখো। এই বন্ধুত্ব, এই লাড্ডুকে দুজন মিলে চটকানো, লাড্ডুও মিস করবে, এরাও মিস করবে। কি করবে দেখুন, চটকে চটকে চুলটা আবার আগের মতো করে দেবে। ঠিক আছে, খেলা দিয়ে যা ইচ্ছা করো রে, ভর্তা বানিয়ে দে লাড্ডুর। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার ভোজাইয়ের কাছে। এই দেখুন না, ওষুধটার দিকে দেখছে দেখুন, এটা ভাবছে ওকে খাওয়াবো না, এটাও তোমার না, এটা তোমার বেবির ওষুধ। বেবি না, বেবি দেখছে দেখুন, এটা ট্যাক্সিমো। আরও দুটো ওষুধ আনতে হবে, এখন ট্যাক্সিমো দেবো 4-5 ফোঁটা, আর তারপর আনতে হবে সাইম্যাক্স, আর দেন আনতে হবে এন্ট্রোজামিনা, এটা 2-3 ফোঁটা পড়বে। ফ্রিজে রাখতে হয় ওষুধটা। আমাদের ভোদাই, আর ভোদাই নেই, ও এখন মা, ওকে একদম ভোদাই বলে ডাকা যাবে না, তাহলে ওর বাচ্চা আমাকে কামড়ে দেবে প্রচুর। ও বাচ্চাই সহ্য করে না তার মায়ের মিসালটা ভোদাই বলে। ট্যাক্সিমো খাবে? তোমার জানো না বাবা, তোমার বাচ্চা। দুধটা একটু পরে খাবে, আগে ওষুধটা খেয়ে নাও। রানা, ওর নাম কি হবে? দিদা নাম কি হবে? কি নাম হবে? ভোদাই ঠিক করবে। ভোদাই নাম কি হবে? কি নাম দেবে বলো? তোমার ছেলের কি নাম হবে বলো, তুমি ঠিক করবে, তুমি যা দেবে তাই হবে, তোমার ছেলে একমাত্র। একটু পরে খাবে, আয় একটু ওষুধটা খেয়ে নে। নিচ্ছি না বাবা, সর একটু। দিদা ধরো তো, ওকে ধরো। ও ভাবছি ওর বাচ্চাকে আমি নিয়ে নিচ্ছি। শান্ত শান্ত, মুখটা খুলে খাওয়ানো চাপ না। কাঁদে না বাবা, না রে বাবা গো, হয়ে গেছে। ছাড়। কাঁদে না বাবা, এত কাঁদে নাকি? আমি কি রাক্ষস নাকি বাবা? কাজ যে শুনতে পাচ্ছেন, কুকুরের বাচ্চাও কাঁদে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত, নে পেটে রাখ, পেটের তলায় রাখ, দুধ দে। তোর বাচ্চা আমার কাছে এলে কাঁদছে, থাক তোর কাছে। কি দেখছো? আমি এই নামলাম ওপর দিয়ে, দেখুন কেউ আসেনি, খালি ও এসে মুখের দিকে তাকিয়েছিল। কি হয়েছে? ডাকিনি তোমাকে, খেলো কিন্তু আস্তে ধীরে খেলো, যাতে তোমার না লাগে। ও সাফির সাথে একটু বেশি খেলে, খেলো।
তো বন্ধুরা এখন বাজে 12:30। এখন আমি যাবো ভাবছি একটু জিমে একটু ওয়ার্কআউট করে আসবো, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও। কারণ জানি না কেন ভালো লাগছে না, হয়তো লাড্ডু চলে যাবে বলে। যতই যাই হোক, এতদিন ওকে নিজের বেবির মতো যত্নে আগলে ভালোবেসে রেখেছি। তো তাই জন্য আর কি একটু খারাপ লাগছে যে কালকে দিয়ে ওকে আমি দেখতে পাবো না। বাট যেটা হয় ভালোর জন্যই হয়। বাট মাইন্ডটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্য বা রিল্যাক্স করার জন্য একটু যাই গিয়ে ওয়ার্কআউট করে আসি। যদিও বা রাতে সেভাবে ঘুম হয়নি। গাড়িটা নিয়ে যেতে পারবো না, কারণ আমার গাড়িটা গ্যারেজে আছে। তো সাইকেল নিয়ে যেতে হবে, কার্ডিও হয়ে যাবে। আজকে আছে লেগ আর শোল্ডারের ওয়ার্কআউট। চলুন টাটা। দেখেছো কত সুন্দর ব্লগ করছি, আহা কত সুন্দর গাড়ি আমার। আরে আজকে মজায় সাইকেল নিয়ে বেরিয়েছি। আজকের ব্লগটা সেরা, কিন্তু আজকে আমি সেরাভাবে ব্লগ রেকর্ড করছি। বেশ মজা লাগছে এইভাবে সাইকেল চালাতে চালাতে ভিডিও করতে। অন্যদিন গাড়ি চালাতে চালাতে করি, অনেকদিন পর আবার সাইকেল চালাচ্ছে এইভাবে। অনেকটা দূরে আসতে হয় আর কি। বাইক নিয়েই আমার 15 মিনিট লাগে জিমে যেতে, এইভাবে সাইকেল নিয়ে তো 20-25 মিনিট লেগে যাবে। আপনারা মোটো ব্লগ দেখেছেন, এটা সাইকেল ব্লগ। টুরুং 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 টুরুং। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কেমন? অস্কার লেভেলের ভিডিও রেকর্ড করেছি, যা সব অ্যাঙ্গেল দিয়ে রেকর্ড করেছি না, আহা আর একটু করি। মজা লাগছে নিজেরই কি সব করছি পায়ের ফাঁক দিয়ে। कौन है ये लोग? कहाँ से आते हैं? এখন বাজে 2টো। লাড্ডুকে নিতে সুজিতদা বেরিয়ে গেছেন, আসছেন আর কি। তো লাড্ডুকে আগে খাবার দিয়ে দেবো এখন, কারণ নাহলেও বমি করে দিতে পারে। জার্নি হবে তো, অতও জার্নি হবে না। এই যে এখানে লাড্ডু আছে, চিকেন রাইস মেডিসিন দিয়ে। ওকে একটু আগে গ্যাসের ওষুধ খালাম, গ্যাসের ওষুধ খেয়েছে। নাহলে জার্নিতে যদি গ্যাস হয়ে যায়, মানে হয় না ধকল ফকল। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছে খাবার দিচ্ছি। এই আস্তে বাবা, আস্তে আস্তে না, আস্তে আস্তে বাবা। কেউ খেয়ে নেবে তোরটা বলতো লাড্ডু? কেউ খেয়ে নেবে? আজকে তো আস্তে আস্তে খা, যাওয়ার দিন তো অন্তত আস্তে আস্তে খা বাবা। দেখো মানে গাপ গাপ গাপ, পাগল ছেলে একটা। বাটিটা ওর থেকে বড় হয়ে গেছে মা, বেশি খেলে না বমি হয়ে যেতে পারে, এইটুকুনি ঠিক আছে। আদর করে দাও, আদর করে দাও। ওদের এখন লাড্ডুর প্রতি ইন্টারেস্ট নেই, দাদা এসেছেন ওনার দিকে ইন্টারেস্ট। চলো লাড্ডু, কত লাড্ডুকে আদর করে দাও, আদর করে দাও। এখন মহান কাজ করতে হবে, চুমু দিয়ে দাও। বাবা কোথায়, বাবা কোথায়? দিচ্ছি সবাইকে। এবার একটা অন্যরকম ব্যাগ। চলো এবার সবাই দেখছে লাড্ডুকে, ঠিক আছে? চলো আটকে দাও, আটকে দাও। এরা সবাই দেখতে এসছে লাড্ডুকে। এই ব্যাগে রেখে দিই। ও বাবা যে আমাদের লাড্ডু। টাটা। 3বার খাবার দাও তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3বার 4বারও হয়ে যায় মাঝে মধ্যে। এই সন্ধ্যেবেলা একটু টিফিন কিছু না কিছু। এখানে আমরা আছি রিফ্রেশ স্টেশনে। লাড্ডু এখন বাড়ি যাবে। মেল না ফিমেল? এই দেখুন, দেখছে দেখুন না। আপনি কি হয়েছে বাবা? হোয়াটসঅ্যাপ করে দিন, আর কি দাম আপনার এক্সপেকটেশন রেখে দিন। খাওয়া দাওয়া করবে ঠিকঠাক। চলুন চলুন চলুন। লাড্ডু ট্রেন চলে এসছে, লাড্ডু এখন চলে যাবে। টাটা টাটা। যাক। তো বসে গেছে দাদা। বন্ধুরা লাড্ডুকে ছেড়ে এসে সুজিতদা নিয়ে গেলেন, যেমনকি আমি ভিডিওতে দেখালাম। দেন দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। আজকে যেহেতু স্যাটারডে, পুচকেরা ক্লাস করতে আসবে। ফার্স্টে ভেবেছিলাম যে আজকে ক্লাস করাবো না, তারপর মনে হলো যতজন আসবে ক্লাস করিয়ে নি। মা এখন গেছে উপরে ভোদাই আর ওর পুচকেকে দেখাশোনা করতে। দিদা নেমে গেছে, দিদা সকাল দিয়েছিলেন। আর এই যে এই টেবিলটা, ভাগ্যিস এটা প্লাস্টিকের নেওয়া হয়েছিল, যদি কাঠের নেওয়া হতো এটা সরানো যেত না। তো বাচ্চারা এখানে বসে, তো তাই জন্য এটা সরাতে খুবই সুবিধা হয়। আর হ্যাঁ, মন খারাপ করবেন না লাড্ডু নেই বলে। আপনাদের যা পরিমাণে মন খারাপ হচ্ছে, তার থেকে হয়তো কোথাও না কোথাও বেশি আমাদের বাড়ির সবার মন খারাপ হচ্ছে। স্পেশালি আমার তো বিশাল হচ্ছে, বাট কিছু করার নেই। ও একটা বড় জায়গায় যাবে,
ওর জন্য তৈরি হতে গেছে, আবার 1 মাস পর হয়তো ও আবার আসতে পারে আমাদের বাড়িতে। এটাই আর কি, ক্লাস করিয়ে নিই, দেখি তারপর কি করি সেটা। তো পুচকেরা ক্লাস করতে আসছে, এখন বাজে 4টে, কয়েকজন এসছে, আর এখন গিয়ে পুচকেকে দুটো মেডিসিন দিতে হবে। তো এখন পুচকেকে দেবো জাইম্যাক্স আর এন্ড্রোজামিনা, এটাও ফ্রিজ থেকে বের করে আনা হলো, বাট একটু গরম করে তারপর দেবো। কি রে, কিসে পুকু করছে? কোথায় রে পুচকে তোর? ওই তো, সেবর কি হয়েছে দেখি, কি হয়েছে? আদর লাড্ডু গেছে, রসগোল্লা আছে, ঠাকুরের আশীর্বাদে এত থাকেই রসগোল্লাটা। দাঁড়া বাবা, কাঁদে না, 1 ফোঁটা 2 ফোঁটা, নিজেই চেটে পরিষ্কার করে দিচ্ছে। নেবো না তোর বাচ্চা। সব পুচকেরা এই ক্লাস করে গেল, আর আজকে ভাইয়ের জন্য একটা স্পেশাল জিনিস এসছে। ওর কদিন আগে স্কুল থেকে ফোনের টাকা, স্কলারশিপের টাকা এগুলো পেয়েছে, ও তাই জন্য নতুন মোবাইল কিনেছে। এখানে আমাদের ভোদাই আর ওর পুচকে আছে, আর এখানে আছে ওর OnePlus-এর নতুন মোবাইল। বাবা চার্জার দিচ্ছে আবার ফোনের সাথে আজকালকার, ভালো ফোন। এটা OnePlus-এর ফোন, 4K 60 FPS সাপোর্টেড, আর দেখতে কিন্তু হেভি লাগছে ফোনটা। নে। কি আনন্দ, এখন খাবে, এন্টু যাবে না। মা ওকে ধরো, ওকে ধরো, ও ভাবছে ওর বাচ্চাকে আমি নিয়ে নেবো। চাট হয়ে গেছে, 4 ফোঁটা নিয়ে রে বাবা, তোর বাচ্চাকে তুই নে, খাদ। তো বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেরই মন খারাপ, লাড্ডুকে হয়তো কয়েকদিন আপনারা দেখতে পাবেন না, বাট মন খারাপ করার কি আছে বলুন? কারণ আমি 2 মাস আগে লাড্ডুকে যখন এনেছিলাম, তখন আমি ভিডিওতে বলেছিলাম যে ও আমাদের বাড়িতে অ্যাজ এ গেস্ট এসেছে, ঘুরু করতে এসেছে, 2 মাস পর ও চলে যাবে। সো ওকে আমি এনেছিলামই আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমি নিজে বুঝতে পারিনি যে আমি নিজে এত ওর সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যাব, অথবা আপনারা ওর সাথে এত ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন। মন খারাপ করার কিছু নেই, আমি আপনাদের বলছি, বাট আমারই হালকা ফুলকা মন খারাপ, বাট আমি জানি আপনারা আমাকেও বুঝবেন, আর কিছু করার নেই, আমার হাতে কিছু নেই, বুঝুন। লাড্ডু চলে গেছে, আমার সব থেকে বেশি কষ্ট, আপনাদের যত না কষ্ট। আহা, লাড্ডু আমার অনেক কথা শুনতো, বিশ্বাস করুন, এই ডোডো মিল্কি টফি এত কথা শোনে না যত লাড্ডু শুনতো। বাট ঠিক আছে, আবার আমি আপনাদের লাড্ডুকে দেখাবো। এখন ওই যেখানে গেছে ওখানে ভালো থাকুক, সুস্থ থাকুক। বাকি আমার মন অনেকটা খারাপ, আপনারা বুঝতে পারছেন, বাট তাও হাসছি আপনাদের হাসানোর জন্য। সো দেখা হবে কালকে নতুন ব্লগে, আর আমি 2 দিন পর দিয়ে আপনাদের আবার নাম নেওয়া শুরু করবো। প্রচণ্ড টায়ার্ড, কারণ বেবিকে টেক কেয়ার করতে হচ্ছে, সারা রাত জেগে থাকতে হচ্ছে। সো দেখা হবে কালকে নতুন ব্লগে, আজকের জন্য বাই।